আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে কথা বলবো কৃষক ভাইদেরকে নিয়ে। তো আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আর একটা জিনিস না বললেই নয়, আমাদের এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি বাঁচলে বাঁচবে দেশ, আর কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। তো একটা জিনিস আমি দেখলাম যে এবছর আমাদের এলাকায় অনেক টমেটো চাষ হয়েছিল, কিন্তু ওইরকম তারা মানে যে টমেটো যে ন্যায্য মূল্য তারা ওইটা পায় নাই। এই জিনিসটা দেখে নিজের কাছে খারাপ লাগলো। তো আজকে দেখেন কৃষক ভাইয়েরা আপন মনে ধান কাটতেছে। আর আজকের দিনটা অত্যন্ত ভালো, আকাশটা মেঘলা, দক্ষিণ হাওয়া, তো যে কারণে ওইরকম রোদ নাই। আর রোদ না থাকার কারণে কৃষক ভাইরা খুব আপন মনে তারা ধান কাটতেছে। আর পাখিদের আনাগোনা, যেটা আপনাদেরকে শোনাতে পারিনি আমি, কারণ ওইটা বন্ধ করে দিয়েছি আর কি। তো আসলে এই হলো কি আমাদের গ্রাম, দেখতে পাচ্ছেন মানে চতুর্দিকে সবুজে শ্যামলে ঘেরা সেই প্রিয় গ্রাম, যে গ্রামে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা। আর এখন বৈশাখ মাসের প্রায় শেষ, আর হয়তো বেশি দিন বাকি নেই বৈশাখ মাসের। তো ধান কাটাও প্রায় শেষের পথে আর কি। আর অল্প পরিমাণ জমি আছে যেগুলো আর অল্প কিছু দিনের মধ্যেই ধান কাটা হয়ে যাবে আর কি। আর একটা জিনিস যেটা হলো গিয়ে আমাদের এখানে এবছর হঠাৎ করেই মানে ধান কাটার লোকের অভাব পড়ে গেছে। তো আমাদের এলাকায় যে আবার বাইরের লোক আসে ধান কাটে তা কিন্তু না, আমাদের এলাকার মানুষ আমাদের এলাকারই ধান কাটে আর কি। তো আপনারা অনেকে জানেন যে আমাদের এই বাহেরচর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। আর আমাদের গ্রামের অনেক সুপরিচিতি আছে। আর যেটার কথা না বললেই নয়, আর সেটা হলো কি মিষ্টি আলু, যে মিষ্টি আলু বলি আমরা। তো এই মিষ্টি আলু নিয়ে আমাদের অনেক সুনাম এমনকি পরিচিতি আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো কিছুদিন আগে যেই বৃষ্টি আসছিল, তো যে মিষ্টি আলুটা ওইটা কিন্তু মাটির নিচে হয়, আপনারা জানেন। তো মিষ্টি আলু তোলার জন্য মানুষের দরকার পড়ছে, আবার এখান দিয়ে ধানও কাটার দরকার। আকস্মিক পানি হয়ে গেছে কিছুদিন আগে, আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো যে কারণে আমাদের লোকের সংকট পড়ে গেছে আর কি, ধান কাটার ওইরকম লোক ছিল না। তো আলহামদুলিল্লাহ, তো এখন আলু তোলাও শেষ, আবার ধান কাটা শুরু হয়ে গেছে। তো ধান কাটা আলহামদুলিল্লাহ প্রায় শেষের পর্যায়ে। বাতিজা আরিফ ধান কাটতেছে, সে একদম মেশিনের মতন। সাথে আছে এই যে গাজী ভাই তো হাসতে হাসতে শেষ। মানে এটাই, তারা প্রবাস থেকে আসছে হাসি মনে, খুব আনন্দমুখর পরিবেশে তারা এসে ধান কাটতেছে। তারা সবাই একসাথে মিলিত হয়ে তারা কিন্তু একটা কিন্তু আছে প্রতিযোগিতা, আর একটা হলো প্রতিহিংসা। আর আসলে ধান কাটা হলো গিয়ে এক ধরনের প্রতিযোগিতা, যে কে কার থেকে বেশি ধান কাটবে। তো সবাই এরকম পাল্লা দিয়ে ধান কাটতেছে, সবাই খুব খুশি মনে। যে জিনিসটা দেখলে প্রবাসী ভাইরা অবশ্যই মিস করবেন, প্রবাসী ভাইরা, কারণ যারা প্রবাসী আছেন এখন দীর্ঘ 8-9 বছর আগে, তারা যারা প্রবাসী গেছে তারা একটু বেশি মিস করবে। কারণ 8-9 বছর আগে আমাদের দেশে মানুষ ছিল অনেক, বিশেষ করে আমাদের গ্রামে। এই 8-9 বছরের ভিতরে অনেক মানুষ প্রবাসী চলে গেছে আর কি, ওইরকম লোক নাই। তো তারা হয়তো অনেকে ভাববে যে আমরা তো দেশে থাকতে এরকম ধান কাটছিলাম, এখন আমরা বিদেশে এসে পড়ছি, তাও আমাদের গ্রামের ভাই ব্রাদার যারা আছে তারা ধান কাটতেছে, এই আর কি।